ঠিক আছে, চলুন একেবারে মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা খুব পরিচিত এবং ধ্রুপদী একটি গল্পের গভীরে যাব আর দেখব কিভাবে খুব সাধারণ একটা ঘটনা প্রতারণা এবং বিচক্ষণতার এক অসাধারণ পাঠ হয়ে ওঠে। মানে আপাতদৃষ্টিতে সহজ একটা ঘটনার আড়ালে ঠিক কতটা গভীর জীবনবোধ লুকিয়ে থাকতে পারে সেটাই আজ আমরা আবিষ্কার করব। শুরুতেই এই কথাটা একটু খেয়াল করা যাক। যখন পাশবিক শক্তি যথেষ্ট নয় তখন ধূর্ততার আশ্রয় নেওয়া হয়। সত্যি বলতে কি, এটা কেবল একটা সাধারণ বাক্য নয়, বরং বলা যায় এটাই এই পুরো গল্পের মূল ভিত্তি। এটা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখায় যে কিভাবে স্রেফ শারীরিক ক্ষমতার ওপর নির্ভর করার বদলে সুকৌশলে প্রতারণার জাল বোনা শুরু হয়। সোজা কথায়, যখন শুধু গায়ের জোর দিয়ে জেতা সম্ভব হয় না, ঠিক তখনই শুরু হয় আসল মনস্তাত্ত্বিক খেলা। পর্ব ১, পাশবিক শক্তি এবং ধূর্ততা। শক্তির এই সমীকরণটা খুব স্পষ্টভাবে বোঝাটা একদম জরুরি। একদিকে রয়েছে একটা সিংহ, যে শিকার করতে তো প্রচণ্ড আগ্রহী, কিন্তু সরাসরি আক্রমণ করতে রীতিমতো ভয় পাচ্ছে। আর অন্যদিকে রয়েছে বিশাল আকার আর অভাবনীয় শারীরিক শক্তির অধিকারী একটা ষাঁড়। শক্তির এই যে বিশাল একটা পার্থক্য, ঠিক এই কারণেই সিংহ খুব ভালো করেই বুঝতে পারে যে কেবল পেশি শক্তি দিয়ে এই লড়াই জেতা কোনোভাবেই সম্ভব নয়। চলুন দেখি ঘটনাটা কিভাবে সামনের দিকে এগোচ্ছে। ষাঁড়টার বিনাশ পুরোপুরি নিশ্চিত করতে সিংহ সরাসরি সংঘর্ষের পথ একেবারেই ছেড়ে দেয়। এর বদলে সে সম্পূর্ণ ভিন্ন একটা কৌশলাপন করে নেয়, আর সেটা হলো চক্রান্ত বা মানসিক কারসাজি। ঠিক এই মুহূর্তটাতেই আসলে বল প্রয়োগের জায়গাটা পুরোপুরি দখল করে নেয় চতুর প্রতারণা। পর্ব ২, একটি মিথ্যা আমন্ত্রণ। এখন এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল সিংহের বলা এই কথাগুলো। সে বলছে, বন্ধু, আমি একটা চমৎকার মেষ জবাই করেছি, তুমি যদি আমার বাড়ি এসে আমার সাথে সেটা খাও তাহলে তোমার সঙ্গ পেয়ে আমি সত্যি খুব আনন্দিত হব। একটু গভীরভাবে খেয়াল করলেই বোঝা যায় কিভাবে আতিথেয়তার মতো এত সুন্দর একটা প্রথাকে এখানে আক্ষরিক অর্থে একটা ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানে বন্ধুত্ব আর আমন্ত্রণের ঠিক আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর উদ্দেশ্য। কিন্তু এই মিষ্টি মিষ্টি কথার আড়ালে আসলে চলছে একটা নিখুঁত যান্ত্রিক কৌশল। আসুন সিংহের এই গোপন পরিকল্পনাটা একটু ভেঙে দেখি। প্রথম ধাপ, ষাঁড়টিকে ভোজের জন্য আমন্ত্রণ জানানো। দ্বিতীয় ধাপ, ষাঁড়টি কখন নিশ্চিন্ত হয়ে খাওয়ার জন্য শুয়ে পড়বে ঠিক সেই মুহূর্তের জন্য ওত পেতে থাকা। এবং চূড়ান্ত ধাপ, শিকার যখন সবচেয়ে অরক্ষিত আর অন্যমনস্ক থাকবে ঠিক তখনই চরম আঘাতটা হানা। হ্যাঁ, বন্ধুত্বের মোড়কে এটা আসলে একটা নিখুঁত এবং শীতল শিকারী কৌশল ছাড়া আর কিছুই নয়। পর্ব ৩, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। সিংহের গুহার মুখে দাঁড়িয়ে ষাঁড়টি ঠিক কী দেখল সেটা আসুন একটু সময় নিয়ে বিশ্লেষণ করি। প্রথমত, সে দেখতে পেল বিশাল আকারের সব শলাকা বা শিক। দ্বিতীয়ত, তার চোখে পড়ল বড় বড় সব রান্নার কড়াই। কিন্তু তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেখানে মেষ বা ভেড়ার কোনো চিহ্নই ছিল না। অর্থাৎ যে নিমন্ত্রণ তাকে দেওয়া হয়েছিল চোখের সামনের বাস্তব প্রমাণের সাথে তার বিন্দুমাত্র কোনো মিলই পাওয়া গেল না। চারপাশের সবকিছুই যেন একটা চরম অশুভ ইঙ্গিত দিচ্ছিল। নিজের চোখের সামনের এই অকাট্য প্রমাণগুলোর ওপর পুরোপুরি বিশ্বাস করে ষাঁড়টি একটা শব্দ উচ্চারণ না করে একদম চুপচাপ সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এটাই প্রমাণ করে যে প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অকারণে আতঙ্কিত হওয়ার কোনোই প্রয়োজন নেই। এই রকম পরিস্থিতিতে নীরবতা আর দ্রুত প্রস্থানই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পর্ব ৪, শান্ত এবং মর্যাদাপূর্ণ প্রস্থান। ঠিক যখন শিকার প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছে, সিংহ তখন নিজের মুখোশটা বাঁচানোর জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠে। সে রীতিমতো অবাক হওয়ার ভান করে জানতে চায় কেন তার অতিথি একটা সাধারণ অভিবাদন পর্যন্ত না জানিয়ে এমন হুট করে চলে যাচ্ছে। ভাবখানা এমন যেন ষাঁড়টিকে ডিনারে পরিণত করার কোনো পরিকল্পনাই তার ছিল না। মূলত এটা ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার আর মিথ্যা আতিথেয়তার নাটকটা চালিয়ে যাওয়ার একটা শেষ মরিয়া চেষ্টা। কিন্তু ষাঁড়টি ঘুরে দাঁড়িয়ে যে জবাবটা দেয় তা ছিল একেবারে বিধ্বংসী। সে বলে, আমি আপনার মেষ জবাই করার কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না, অথচ আমি খুব স্পষ্টভাবে একটা ষাঁড় ভক্ষণের সমস্ত প্রস্তুতি দেখতে পাচ্ছি। আর এটা দারুণভাবে প্রমাণ করে যে কিভাবে নিজের মানসিক ভারসাম্য বা শান্ত স্বভাব বিন্দুমাত্র না হারিয়েও একটা জঘন্য ষড়যন্ত্রকে পুরোপুরি ফাঁস করে দেওয়া যায়। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে বিচক্ষণতা। এটা হলো যে কোনো পরিস্থিতি নিখুঁতভাবে বিচার করার সেই সমালোচনামূলক ক্ষমতা। বিশেষ করে যখন মুখের কথার সাথে বাস্তব কাজের বা প্রমাণের কোনো মিলই থাকে না, সেটা ধরে পাওয়ার ক্ষমতা। এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতাই আসলে চরম বিপদের হাত থেকে আমাদের জীবন বাঁচাতে পারে। আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা খুব গভীর চিন্তার বিষয় রেখে যাওয়া যাক।
যখন মানুষের কাজ এবং কথার মধ্যে সরাসরি দ্বন্দ্ব দেখা যায় তখন ঠিক কোন প্রমাণটির উপর আমাদের আস্থা রাখা উচিত, সুন্দর সুন্দর কথা নাকি বাস্তব কাজের চাক্ষুষ প্রমাণ? প্রাত্যহিক জীবনে এ ধরনের প্রতারণা থেকে নিজেদের রক্ষা করার জন্য এটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ধ্রুপদী গল্পটা সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।